হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে 3S 10A BMS সার্কিট নিয়ে কথা বলবো। তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন 3S 10A BMS সার্কিট, যেটা একটি প্যাকের মধ্যে আছে এবং আমি প্যাকটি কেটে রেখেছি। তো এই সার্কিটের টোটাল বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর নাম 3S 10A BMS। তো এই সার্কিটের মাধ্যমে এরকম 18650 মডেলের 3টি লিথিয়াম আয়ন ব্যাটারি অথবা 6টি 18650 মডেল এর 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করার জন্য ব্যবহার করা হয়। তো এটি একটি ইন্টেলিজেন্ট সার্কিট, যার মাধ্যমে ওভার চার্জ বা ওভার ডিসচার্জ প্রোটেকশন ক্ষমতা রয়েছে। তাই এই সার্কিটে ব্যবহৃত ব্যাটারির কোনো ক্ষতি হয় না। এর ক্ষমতা সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার। তাই এই সার্কিটের মাধ্যমে যথেষ্ট ভারী ডিভাইসও চালানো সম্ভব। এই সার্কিটের বাজার মূল্য 250 থেকে 300 টাকার মতো, তবে স্থানভেদে বিভিন্ন হতে পারে। চলুন এখন দেখানো যাক এই সার্কিট কিভাবে কাজ করে। তো সার্কিটের প্রথম দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে B1, তারপরে B2 এবং B+, এবং এই নিচের প্রান্তে এই পাশে রয়েছে B- প্রান্ত এবং এ পাশে রয়েছে P পজিটিভ এবং P নেগেটিভ। অর্থাৎ B লেখা যে অংশগুলি সেগুলো হচ্ছে ব্যাটারি সেটআপের লাইন, এবং এখানে P+ এবং P- হচ্ছে ইনপুট প্লাস আউটপুট প্রান্ত। অর্থাৎ এই প্রান্ত দ্বারা চার্জ ইনপুট করা যাবে এবং আউটপুট নেওয়া যাবে। ওকে, তো এখানে B প্রান্তগুলি কোনটা কত ভোল্ট একসেপ্ট করে তা একটু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি। B1 প্রান্তে 3.7 ভোল্ট, B2 প্রান্তে 7.4 ভোল্ট এবং B পজিটিভ প্রান্তে 12 ভোল্ট এটা একসেপ্ট করতে পারে এবং আউটপুটে ঠিক 12 ভোল্ট প্রদান করতে পারে। ওকে, এবং সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। এটা একটি ইন্টেলিজেন্ট সার্কিট এবং এটার যেহেতু 10 অ্যাম্পিয়ার ক্ষমতা রয়েছে, তাই যথেষ্ট ভারী ডিভাইস চালানো সম্ভব। ওকে, এবার দেখাবো এটাতে সেটআপ করার জন্য ব্যাটারি কিভাবে সাজাবেন। তো ব্যাটারি সাজানোর সিস্টেমটি আমি একটি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি। তো ডায়াগ্রামে দেখানো অনুযায়ী এই ব্যাটারিগুলোতে এখন তার সেটআপ করব। দেখুন, এক পাশে দুটি পজিটিভ এবং একটি নেগেটিভ এবং অন্য পাশে দুটি নেগেটিভ এবং একটি পজিটিভ নিয়েছি। আমার ডায়াগ্রামে দেখানো অনুযায়ী সাজিয়ে নিয়েছি। ওকে, এরপর জাস্ট তার সেটআপ করব। তো এই পাশের বাম পাশের উপরে দুটো সেটআপ করে দেবো, একত্র করে দেবো, এবং ডান পাশে দুটো একত্র করে দেবো। ওকে, তো দেখানো অনুযায়ী আমি একত্র করতেছি। এখানে ছোট দুটি তার দিয়ে আমি এই দুটো একত্র করে দেবো ডায়াগ্রামে দেখানো অনুযায়ী। ওকে, তো এই পাশে দুটো একত্র করলাম, এরপরে উল্টিয়ে ধরতেছি, ধরার পর ঠিক ডান পাশে এই দুটো একত্র করে দেব একই প্রসেসে। দেখুন ভিউয়ার্স, ডায়াগ্রামে দেখানো অনুযায়ী উপরের ঠিক বাম পাশে দুটা এবং নিচের ঠিক বাম পাশে দুটা সেটআপ করে ফেললাম। তাহলে এখানে একটি পজিটিভ এবং এখানে একটি নেগেটিভ বের হয়েছে, অর্থাৎ মোট 4টি প্রান্ত আমার এখানে বের হয়েছে। তো 4টি প্রান্তে আমি 4টি তার সেটআপ করে নিব। ওকে, তো আমি এই তারগুলো সাইজ করে কেটে রেখেছি, জাস্ট এগুলো সেটআপ করে দেব। তো পজিটিভ প্রান্তে আমি হলুদ তারটা সেটআপ করব। হলুদ তারটা সেটআপ করতেছি, সেটআপ করে ফেললাম। এরপরে এপাশে একটি নেগেটিভ প্রান্ত এসেছে, ভালোভাবে ফলো করুন। এপাশে একটি নেগেটিভ প্রান্ত এসেছে, এই প্রান্তে একটি তার সেটআপ করব। ঠিক শেষে যে তারটি আছে এটা সেটআপ করে দেব অ্যাডজাস্ট করানোর জন্য। ওকে, আপনারা সব সময় ডায়াগ্রামটি ফলো করবেন, তাহলে অনায়াসে বুঝতে পারবেন। তো এখানে আমার নেগেটিভ প্রান্ত সেটআপ করা হয়ে গেল। তো একটি পজিটিভ এবং একটি নেগেটিভ সেটআপ করে ফেললাম। এখানে দেখুন দুইটা তার আমি একত্র করেছি, এই পাশেও তাই একত্র করেছি। এই একত্র জায়গা থেকে জাস্ট এখান থেকে একটি কেবল বের করব, এখান থেকে একটি কেবল বের করব। ওকে, এখানে আমি দুটি তারই সেভাবে রেখেছি, জাস্ট সেটআপ করে দিচ্ছি। এরপর আরেকটি তার আছে, এই পাশে জোড়া লাগানো থেকে বের করতেছি। এই পাশে জোড়া লাগানো পয়েন্ট থেকে একটি তার বের করব, ঠিক ও পাশের মতোই একই প্রসেসে। তো দেখুন, সব শেষে আমি দ্বিতীয় জয়েন্টের জায়গাতে একটি তার সেটআপ করে নিলাম। তো মোট এখানে 4টি তার কিন্তু বের হয়েছে। এটা পজিটিভ প্রান্ত,
ভালো করে ফলো করুন। এটা পজিটিভ প্রান্ত, পজিটিভ প্রান্তে এটা হবে 12 ভোল্ট এবং এটা হবে 3.7 ভোল্ট এবং এই পাশে যে জয়েন্টটা থাকবে এটা হবে 7.4 ভোল্ট যদি ব্যাটারিতে ফুল ভোল্ট বা ফুল চার্জ থেকে থাকে। ওকে, এবার জাস্ট বিএমএস এ সেটআপ করব। তো আমি এখন বিএমএস এ দেখাচ্ছি কিভাবে সেটআপ করবেন। তো এই পাশে দেখুন সুন্দর করে লেখা আছে B1, B2 এবং B পজিটিভ এবং B নেগেটিভ, এই চারটি হচ্ছে ব্যাটারি সেটআপের পয়েন্ট। তো এই পয়েন্টগুলোতে আমাকে ব্যাটারি সেটআপ করতে হবে এবং এর পাশে P প্লাস P মাইনাস থেকে আমাকে আউটপুট বা ইনপুট নিতে হবে, ইনপুট আউটপুট একসঙ্গে নিতে পারবেন। ওকে, তো আমি সেভাবে ব্যাটারি সেটআপ করব। তো এখানে দেখতে পাচ্ছেন চারটি উইয়ার আছে, এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 7.4 ভোল্ট, এটা হচ্ছে 3.7 ভোল্ট এবং এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আমি আগেই কিন্তু সেভাবে সেটআপ করে নিয়েছি। ওকে, এবার জাস্ট বিএমএস স্টেজে সেটআপ করে দেখাবো। তো বিএমএস স্টেজে আমি বলে দিলাম কোনটা কোন প্রান্ত হবে, তো সেভাবে সেটআপ করতেছি, আপনারা ভালো করে ফলো করুন। এটা হচ্ছে বিএমএস। ওকে, B1, B2, এটা হচ্ছে B পজিটিভ এবং এই পাশে আছে B নেগেটিভ। ওকে, তো প্রথমে হচ্ছে B1 সেটআপ করব। তো B1 প্রান্ত হচ্ছে এই পাশেরটা। তো B1টা আমি সেটআপ করতেছি ডায়াগ্রাম দেখানো অনুযায়ী। B1 সেটআপ করা হয়ে গেল। এরপরে আসতেছে হচ্ছে B2, তারপরেরটা হচ্ছে B2। তো B2 সেটআপ করতেছি ডায়াগ্রাম দেখানো অনুযায়ী, অর্থাৎ এটা আমি B পজিটিভে সেটআপ করব ডায়াগ্রাম দেখানো অনুযায়ী। ওকে, তিনটে তার সেটআপ হয়ে গেছে। এখান থেকে জাস্ট নেগেটিভটা আমি এই পাশে B মাইনাসে সেটআপ করে দেব। দেখুন আমার চারটা প্রান্ত কিন্তু সেটআপ করা হয়ে গেছে। তো আমি একটি ডিসি ফিমেল পোর্ট সেটআপ করতেছি, এরকম একটি ডিসি ফিমেল পোর্ট সেটআপ করব সার্চ করার জন্য। ওকে, P প্লাসে প্লাস প্রান্ত সেটআপ করব এবং P মাইনাসে মাইনাস প্রান্তটি সেটআপ করে দেব। তো ভোল্ট চেক করার আগে আমাকে একটি কাজ করতে হবে, এটাকে সার্চ করে নিতে হবে, কারণ এটা স্লিপ মোডে থাকে। তো স্লিপ মোড বন্ধ করতে হলে আমাকে 12.4 থেকে শুরু করে 13 ভোল্ট এর মধ্যে আমাকে একটি চার্জার দিয়ে টেস্ট করতে হবে, অর্থাৎ চার্জ করে নিতে হবে, নতুবা এর স্লিপ মোড অফ হবে না। ওকে, তো এই বিএমএসটি ইউজের জন্য অবশ্যই আপনাকে প্রথমে চার্জ করে নিতে হবে, নতুবা এর আউটপুট ভোল্টেজ প্রদান করে না। ওকে, তো প্রথমে চার্জ করার জন্য আমি একটি লাইট অন চার্জার ইউজ করতেছি 5 অ্যাম্পিয়ার 12 ভোল্টের। ওকে, তো এই চার্জার ছাড়াও আপনারা আপনাদের কাছে থাকা ভ্যারিয়েবল ট্রান্সফরমার দিয়ে এটা টেস্ট করতে পারবেন। ওকে, তো আমি একটু চার্জ করে নিচ্ছি। তো এই ফিমেল পোর্টে আমি চার্জার ইন করতেছি। তো চার্জার ইন করলাম, ইন করে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখার পর এই স্লিপ মোডটি বন্ধ হয়ে যাবে। ওকে, তারপরে আউটপুট প্রদান করবে, তার আগে আউটপুট প্রদান করবে না। ওকে, তো এটা স্লিপ মোড ক্লোজ হয়ে গেছে। এটা আমি চার্জার ডিসকানেক্ট করলাম। এরপরে জাস্ট এই মিটার দিয়ে টেস্ট করে দেখাবো। তো দেখুন ভিউয়ার্স 12.26 এই ভোল্টেজ আউটপুট দেখাচ্ছে। ওকে, তো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো যাবার আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি করলাম। ওকে, এখানে তিনটি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়েছি 18650 মডেল 3.7 ভোল্ট এবং এটা 3S BMS সার্কিট। ওকে, তো প্রথমে আমি তিনটি ব্যাটারির মধ্যে দুটি পজিটিভ এক প্রান্তে এবং দুটি নেগেটিভ আরেক প্রান্তে রেখেছি এবং মিডল পয়েন্টটি পজিটিভ প্রান্তে নেগেটিভ এবং নেগেটিভ প্রান্তে পজিটিভ সেটআপ করে নিয়েছি। ওকে, এরপরে বাম পাশে দুটো একত্র করে দিয়েছি, ডান পাশে দুটো একত্র করে দিয়েছি। পজিটিভ প্রান্তে পজিটিভ সেটআপ করেছি, নেগেটিভ প্রান্তে নেগেটিভ দুটি তার সেটআপ করে নিয়েছি। এরপর যুক্ত করা ব্যাটারিগুলো থেকে দুইটি তার বের করেছি। ওকে, পজিটিভ প্রান্ত হবে 12 ভোল্ট এবং পজিটিভ প্রান্তের দিকে দুইটা তার যুক্ত করা অংশটি হবে 3.7 ভোল্ট এবং অপর পাশে দুইটা তার যুক্ত করা পয়েন্ট হবে 7 পয়েন্ট সামথিং ভোল্ট। ওকে, তো এরপরে আমি B1 এর 3.7 ভোল্ট, B2 এ 7 পয়েন্ট সামথিং ভোল্ট এবং B পজিটিভে আমি 12 ভোল্ট সেটআপ করে নিয়েছি এবং এখানে B নেগেটিভে আমি এখানকার নেগেটিভ সেটআপ করেছি। তাহলে এই সার্কিটটি আমার সংযোগ চলে এসেছে। বাট এখানে একটি টুইস্ট, এই সার্কিটটি স্লিপ মোডে থাকে। তো এই স্লিপ মোড অফ করতে হলে আপনাকে অবশ্যই 12.4 থেকে 13 ভোল্টের কোনো চার্জার দিয়ে চার্জ করে নিতে হবে, নতুবা স্লিপ মোড বন্ধ হবে না। তাই আমি
লাইট অন চার্জার ইউজ করেছি। ওকে, ওটার আউটপুট 12.2 থেকে 12.3 অথবা 12.4 পর্যন্ত দিয়ে থাকে। তো যখনই সার্চ করলাম তখনই এই বিএমএসটি স্লিপ মোড অফ হয়ে গেল। ওকে, এরপরে এর আউটপুট প্রদান করতে শুরু করল এবং এখানে পি পজিটিভ পি নেগেটিভ প্রান্ত থেকে ইনপুট আউটপুট সংযোগ দিতে পারবেন। তো এটাই ছিল 3S বিএমএস সার্কিট নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে কমেন্টে অবশ্যই লিখে জানান। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।